আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। আজকে আমরা ডেমো দেবো ক্লাভিকল নিয়ে। ক্লাভিকল থেকে যেসব প্রশ্ন হয়, যেসব প্রশ্ন ধরা হয় সবই জানবো আজকে। এখান থেকে একটা প্রশ্ন মিস দেবো না। তো ক্লাভিকল সম্পর্কে বেশ কিছু জিনিস আমাদের এমনিতে বেসিক রাখতে হবে। যেমন এটা হচ্ছে একটা মডিফাইড লং বোন। এটা হচ্ছে একটা মডিফাইড লং বোন। কেন মডিফাইড লং বোন সেগুলো ব্যাখ্যা করবো আস্তে আস্তে ধীরে ধীরে। এবং প্রথমে বলে নেই যে ক্লাভিকলটা আসলে কীভাবে চিনবো। এটা যেটা আমাদের বেশি সমস্যা হয় যে এটা রাইট সাইডের নাকি লেফট সাইডের, এইটা চিনতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। এটা একটু প্রথমে ক্লিয়ার করি যে এটা হচ্ছে রাইট সাইডে না লেফট সাইডে। আমারটা যেটা দেখা যাচ্ছে ক্লাভিকলটা, এটা হচ্ছে রাইট সাইডের ক্লাভিকল। কেন রাইট সাইডের আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমরা জানি যে ক্লাভিকলের দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে স্টার্নাল এন্ড যেটা হচ্ছে স্টার্নামের সাথে লাগবে, আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড। এই অ্যাক্রোমিয়াল এন্ডটা লাগবে হচ্ছে আমাদের যে স্কেপুলা আছে, স্কেপুলার একটা প্রসেস আছে যেটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, তার সাথে জিয়ে লাগবে। তো প্রথমে বলে নেই এইটা হচ্ছে স্টার্নাল এন্ড। কেন এটা স্টার্নাল এন্ড, কীভাবে চিনলাম এটা স্টার্নাল এন্ড একটু যদি দেখাই, সেটা হচ্ছে যে এই স্টার্নাল এন্ডটা কিছুটা হচ্ছে রাউন্ডেড থাকবে, হ্যাঁ কিছুটা রাউন্ডেড থাকবে এবং একটা ব্রড থাকবে, ব্রড এবং হচ্ছে রাউন্ডেড থাকবে। কিন্তু যদি আমি হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ডটা একটু দেখাই, অ্যাক্রোমিয়াল এন্ডটা একটু ফ্ল্যাট এন্ড। এটা ছিল রাউন্ডেড, এটা হচ্ছে একটু ফ্ল্যাট এন্ড। এবং এখানে যে ফ্যাসেটটা থাকবে সেটা হচ্ছে ফর দ্য আর্টিকুলেশন উইথ অ্যাক্রোমিয়াল প্রসেস, এটা হচ্ছে অনেকটা ওভাল শেপ থাকবে, ওভাল শেপ। যার কারণে আমরা দুইটা এন্ড চিনে ফেললাম। ঠিক আছে, যে তাহলে এটা স্টার্নাল এন্ড, এটা অ্যাক্রোমিয়াল এন্ড, তাহলে তো এটা এভাবেও হতে পারে। এভাবে না কেন সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমি যদি এভাবে দেখাই তাহলে এখানে এক ধরনের কার্ভ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিডিয়াল টু থার্ড বলা হয় শ্যাফটের মধ্যে, মিডিয়াল টু থার্ড। এই মিডিয়াল টু থার্ডটা অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে কনভেক্স। এরকমভাবে যদি দেখায় এই অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে কনভেক্স, এবং এইটার হচ্ছে যে ল্যাটারাল ওয়ান থার্ড যেটুকু রয়ে গেছে সেটা হচ্ছে কনকেভ, অ্যান্টেরিয়র পার্টটা কনকেভ থাকবে। তাহলে এভাবেও ধরলেও সেটা হচ্ছে কনভেক্স থাকে, এটা হচ্ছে কনকেভ থাকে, কনভেক্স থাকে, এটা কনকেভ থাকে। কিন্তু তারপরেও এটা রাইট সাইডের কেন, একটা জিনিস দেখে আমরা চিনতে পারবো। আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে এটা হচ্ছে যে ইনফিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেসে এই যে আমাদের কালো মার্ক করাটা, এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা থাকবে ইনফিরিয়রলি, যেটা দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে আমাদের হচ্ছে রাইট সাইড। তাহলে এই পাশে যদি ধরি এইভাবে, তাহলে এই গ্রুপটা হচ্ছে সুপিরিয়র সারফেসে চলে যায়, যার কারণে এটা লেফট সাইডের না। তাহলে এইভাবে আমরা চিনবো যে এটা হচ্ছে রাইট সাইডের ক্লাভিকল নাকি লেফট সাইডের ক্লাভিকল। দেন হচ্ছে এটা থেকে প্রচুর প্রশ্ন করা হয় এরকম যে আমাদের অস্পিতে খুবই দেওয়া হয়, এটা অস্পিতে দেওয়া হয় যে এটার পিকুলারিটি লেখার জন্য, অথবা এটার হচ্ছে আমাদের আরও বেশ কিছু কোশ্চেন ধরা হয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো পিকুলারিটি যদি জিজ্ঞেস করা হয়, যে পিকুলারিটি যদি আসে ভাইবা, তো ধরা হয় পিকুলারিটিটা। তো পিকুলারিটি কী বলবো, পিকুলারিটির ক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে একটা মডিফাইড লং বোন। মডিফাইড লং বোন কেন এটা মডিফাইড লং বোন, কারণ হচ্ছে আমরা জানি যে লং বোনের মেইন কাজ কী, লং বোনের মেইন কাজ হচ্ছে ওয়েট ট্রান্সমিশন করা। এই ক্লাভিকলটা আমাদের হচ্ছে ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে, সেজন্য এটা হচ্ছে মডিফাইড লংবোন বলা হয়। মডিফাইড কেন বলা হয়, লংবোন তো বুঝলাম, ঠিক আছে। মডিফাইড কেন বলা হয়, মডিফাইড এর জন্য বলা হয় কারণ এটা হচ্ছে ডেভয়েড অফ মেডুলারি ক্যাভিটি। আমাদের বাকি যে লংবোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে মেডুলারি ক্যাভিটি থাকে, কিন্তু এই ক্লাভিকলের মধ্যে কোনো মেডুলারি ক্যাভিটি থাকে না, যার কারণে এটা মডিফাইড বলা হয়। এবং এটা হচ্ছে হরিজন্টালি থাকে আমাদের বডির মধ্যে, এইভাবে হরিজন্টালি থাকে। এটা একমাত্র বোন সেটা হচ্ছে হরিজন্টালি থাকে। দেন এটা হচ্ছে বাকি যে লং বোনগুলো রয়েছে মেইনলি যেগুলো টিপিক্যাল বলি, সবগুলো হচ্ছে অসিফাই হয় কার্টিলেজ থেকে, কার্টিলেজিনাস অসিফিকেশন। কিন্তু এই যে ক্লাভিকলটা রয়েছে এই ক্লাভিকলের অসিফিকেশন হবে মেমব্রেনাস অসিফিকেশন। এবং এইটাই একমাত্র বোনস যেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন লাইফের মধ্যে সবার প্রথমে অসিফাই হওয়া শুরু করে। তো এগুলো ছিল হচ্ছে পিকুলারিটি, বা হচ্ছে আমাদের ভাইভাতেও এগুলো জিজ্ঞেস করা হয় যে এটা ক্লাভিকল, এটা কেন মডিফাইড লংবোন বলা হয়, এইসব হাবিজাবি জিজ্ঞেস করে। তারপরে আমরা হচ্ছে এখন হচ্ছে পুরোপুরি পার্ট নিয়ে একটু কথা বলি। তো পার্ট নিয়ে একটু কথা বলার আগে একটু অ্যানাটমিক্যাল পয়েন্টস একটু যদি বলে নেই, তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টস হবে এইভাবে ধরতে হবে আমাদের ক্লাভিকলটা। এইভাবে ধরার পর জাস্ট ইন কেস অফ মেলদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অ্যাক্রোমিয়াল এন্ডটা একটু উপরে থাকে, আর এই যে এই স্টার্নাল এন্ডটা রয়েছে একটু নিচের দিকে থাকে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে প্রায় বরাবর অবস্থায় থাকে, উঁচু নিচে না। এখান থেকে তাহলে আমরা প্রথমে একটু জেনে নেই যে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট কী হবে। যেমন এটা ধরার পর বলতে হবে দিস ইজ ক্লাভিকল অফ রাইট সাইড, দিস ইজ
ক্লাভিকল অফ রাইট সাইড, লেফট সাইডে হলে লেফট সাইড বলতে হবে। কেন? বিকজ ইটস স্টার্নাল এন্ড ইজ ব্রড অ্যান্ড রাউন্ডেড অ্যান্ড অ্যাক্রোমিয়াল এন্ড কেমন, এটা হচ্ছে ফ্ল্যাট এন্ড অ্যান্ড ভিয়ার্স ওভাল শেপ ফ্যাসেট ফর দ্য আর্টিকুলেশন উইথ কার সাথে, অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে আর্টিকুলেট করে। দেন হচ্ছে মিডিয়াল তোঠাট হচ্ছে কনভেক্স, এই যে এরকম যদি দেখাই, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে মিডিয়াল তোঠাট, মিডিয়াল তোঠাট হচ্ছে কনভেক্স এবং ল্যাটারাল ওয়ান থার্ড হচ্ছে কনকেভ অ্যান্ড ইনফিরিয়র সারফেস বিয়ার্স এ গ্রুপ। দ্যাটস এনাফ ফর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস। এখন আমরা চলে আসি কী কী পার্ট আছে এটার মধ্যে। আমরা দেখব দুইটা এন্ড আছে, একটা এন্ড, এইটা একটা এন্ড এবং এইটা হচ্ছে পুরোটা একটা শ্যাফট। তো এন্ডের মধ্যে প্রথমে কী পাবো, এটা হচ্ছে স্টার্নাল এন্ড, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড এবং এটা হচ্ছে শ্যাফট। আমরা এন্ড নিয়ে একটু পরে কথা বলবো, একটু শ্যাফট নিয়ে কথা বলি। শ্যাফটটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিডিয়াল তোঠাট, এটুকু এই পার্টটা হচ্ছে মিডিয়াল তোঠাট আর এই পার্টটা হচ্ছে ল্যাটারাল ওয়ান থার্ড। তো প্রথমে একটু কথা বলবো ল্যাটারাল ওয়ান থার্ড নিয়ে, যেহেতু বই এইভাবে দেওয়া আছে আমরা সেইভাবে একটু বলি যাতে তোমাদের সুবিধার জন্য বলতেছি। তো ল্যাটারাল ওয়ান থার্ডকে হচ্ছে দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। দেন একটা বর্ডার থাকে সামনের দিকে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পিছনের দিকে একটা বর্ডার থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তাহলে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, দুইটা সারফেস। এখন একটু অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলি, কী কী অ্যাটাচমেন্ট পাওয়া যায় এই ল্যাটারাল ওয়ান থার্ডের মধ্যে। আমরা একটু প্রথমে কথা বলি যে অ্যান্টেরিয়র যে বর্ডারটা রয়েছে, অ্যান্টেরিয়র বর্ডারের মধ্যে একটা টিউবারকল রয়েছে, যে এই যে একটা টিউবারকল, এই টিউবারকলের নাম হচ্ছে ডেলটয়েড টিউবারকল এবং এই ডেলটয়েড টিউবারকলে একটা মাসেল অরিজিন করবে, সেটার নাম হচ্ছে ডেলটয়েড মাসেল। দেন পোস্টেরিয়র বর্ডারে একটা মাসেল ইনসার্শন করবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডারে ইনসার্শন করবে। দেন সুপিরিয়র সারফেস সম্পর্কে যদি বলি, সুপিরিয়র সারফেস সম্পর্কে তেমন একটা অ্যাটাচমেন্ট নেই, বাট হচ্ছে এখানে যে ডেলটয়েড মাসেলটা আর ট্রাপিজয়েড মাসেলটা হচ্ছে ক্রস করে যায় এই সুপিরিয়র সারফেস হয়ে। দেন ইনফিরিয়র সারফেসের মধ্যে আমরা হচ্ছে একটা টিউবারকল পাবো, এই টিউবারকলটার নাম হচ্ছে কনয়েড টিউবারকল এবং এখানে একটা রিডস পাবো, এই রিডসের বা যেটা হচ্ছে লাইন হয়ে যায়, এই লাইনটাকে বলা হয় ট্রাপিজয়েড লাইন। তাহলে এই যে কনয়েড টিউবারকল রয়েছে, এই কনয়েড টিউবারকলের মধ্যে একটা অ্যাটাচমেন্ট লাগবে, সেটা হচ্ছে কনয়েড পার্ট অফ কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এই ক্লাভিকুলার সাথে কোরাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলার সাথে একটা লিগামেন্ট লাগে, যেটার নাম হচ্ছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তার হচ্ছে কনয়েড পার্টটা লাগে এখানে। দেন ট্রাপিজয়েড যে লাইনটা রয়েছে, ট্রাপিজয়েড লাইন, এই ট্রাপিজয়েড লাইনের মধ্যে হচ্ছে লাগবে হচ্ছে ট্রাপিজয়েড পার্ট অফ কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট এবং এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টটা হচ্ছে আমাদের যে আপার এক্সট্রিমিটি থেকে আমাদের ওয়েটটা হচ্ছে স্টার্নামের মধ্যে নিয়ে আসে এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টটা হচ্ছে ওয়েট ট্রান্সমিশন হেল্প করে ক্লাভিকুলারের সাহায্যে। এখন আমরা কথা বলবো মিডিয়াল টু থার্ড নিয়ে। এতক্ষণ বলছিলাম আমরা ল্যাটারাল ওয়ান থার্ড নিয়ে, এখন কথা বলবো মিডিয়াল টু থার্ড। আমরা বলে নিয়েছি অ্যান্টেরিয়রলি মিডিয়াল টু থার্ড কনভেক্স থাকে এবং এটার মধ্যে কোনো বর্ডার নাই, চারটা সারফেস পাওয়া যায়, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। এখন কথা বলি অ্যান্টেরিয়র সারফেস সম্পর্কে। এই অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে একটা মাসেলের অরিজিন হয়, সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। এই পেক্টোরালিস মেজর মাসেল আমরা অরিজিন পেয়েছিলাম আর কোথায়, আর পেয়েছিলাম হচ্ছে স্ট্রানামে পেয়েছিলাম। স্ট্রানামে মেনোব্রামের হচ্ছে অ্যান্টেরিয়রলি ছিল, বডির অ্যান্টেরিয়রলি ছিল। এবং হচ্ছে যদি সুপিরিয়র সারফেস সম্পর্কে কথা বলি, তাহলে সুপিরিয়র সারফেসের একটা মাসেলের অরিজিন হবে, সেটা হচ্ছে স্টার্নোক্লিউডোমাস্টয়েড। স্টার্নো মানে স্টার্নাম থেকে আসবে অরিজিনটা, ক্লাভিকল থেকে আসবে, সেজন্য ক্লেউডো অ্যান্ড মাস্টয়েড প্রসেস, আমাদের এখানে একটা মাস্টয়েড প্রসেস আছে, সেখানে যে হচ্ছে ইনসার্শন হয়ে যাবে, সেই জন্য এইটাকে বলা হয় স্টার্নোক্লিউডোমাস্টয়েড। অনেকটা লং মাসেল এটা বলা যায়। দেন হচ্ছে এখানে পোস্টেরিয়র সারফেস সম্পর্কে যদি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র সারফেস, কারণ এখানে অনেকগুলো রিলেশন আছে এবং একটা অ্যাটাচমেন্ট আছে এবং এই রিলেশনগুলো হচ্ছে অস্পির মধ্যে দিয়ে দেওয়া হয়, যে এখানে মার্ক দিয়ে দেওয়া হয় এবং দেন হচ্ছে এটা রিলেশন লিখতে বলা হয়, অথবা ভাইভাতে এটা অহরহ ধরা হয় যে পোস্টেরিয়র রিলেশন অফ ক্লাভিকল মিডিয়াল টু থার্ডে বলো, এবং এটা বলতে হবে। তো এই পোস্টেরিয়র সারফেসে কী কী অ্যাটাচমেন্ট দেয়, প্রথমে অ্যাটাচমেন্টটা বলি, তারপর হচ্ছে রিলেশনটা বলি। প্রথমে অ্যাটাচমেন্ট হচ্ছে একটা মাসেল, সেটা হচ্ছে স্টার্নো হাইওয়েড মাসেলটা, এটা হচ্ছে স্টার্নাল এন্ড বরাবর এসে লাগবে একটা অ্যাটাচমেন্টে, শুধু এই মাসেলটা। দেন হচ্ছে রিলেশনগুলো হচ্ছে মিডিয়ালি কিছু থাকে, ল্যাটারালি কিছু থাকে। তো মিডিয়ালি কী থাকে, মিডিয়ালি আমি একটা কথা বলি প্রথমে, সেটা হচ্ছে আমরা এখানে একটা ভেইন পাবো,
ভেইন পাবো প্রথমে, তারপর পাবো হচ্ছে আর্টারি এবং হচ্ছে নার্ভ প্লেক্সাস পাবো। তো প্রথমে ভেইনের মধ্যে কী আছে, ভেইনের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, এবং এই ব্রাকিওসেফালিক ভেইনটা দুইটা ভেইন দিয়ে ফর্মেশন হয়। কী একটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন আর একটা হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন। তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লেভিয়ান ভেইন এটা মিলে হচ্ছে ফর্ম করলো কি ব্রাকিওসেফালিক ভেইন। তাহলে এই ব্রাকিওসেফালিক ভেইনের সাথে ওই দুইটা ভেইনও পাবো। তাহলে আমরা কী পেলাম প্রথমে, তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন পেলাম, সাবক্লেভিয়ান ভেইন পেলাম, তারপর হচ্ছে এটা দুইটা মিলে ফর্ম করলো ব্রাকিওসেফালিক ভেইন, এটাও পেলাম। তারপর হচ্ছে ল্যাটারালি কী পেলাম, ল্যাটারালি পাবো হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস পাবো, ব্রাকিয়াল প্লেক্সাসের কর্ডগুলো পাবো, তারপর পাবো হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি পাবো, এবং হচ্ছে আরেকটা আর্টারি পাবো যেটা হচ্ছে আপার পার্ট বরাবর হচ্ছে ট্রান্সভার্সলি ক্রস করে যাবে, সেটা হচ্ছে সুপ্রাস্কেপুলার আর্টারি। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেসের রিলেশন, এবং এগুলো হচ্ছে এভাবেই বলতে হবে। তারপর হচ্ছে আমরা এখন চলে যাই ইনফেরিয়র সারফেসে। ইনফেরিয়র সারফেসের মধ্যে যেসব অ্যাটাচমেন্ট পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে যে এটা তো ইনফেরিয়র সারফেস, ধরে ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসের মধ্যে এখানে একটা গ্রুপ রয়ে গেছে, এখানে একটা ছোট্ট একটা ডিপ্রেস রয়ে গেছে, ডিপ্রেস এরিয়া, সেটার মধ্যে একটা লিগামেন্ট লাগবে, সেটার নাম হচ্ছে কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট, সেটার নাম হচ্ছে কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট, এই ডিপ্রেস এরিয়ার মধ্যে। দেন এইখানে নিচের দিকে আমরা হচ্ছে মিডল থার্ডের মধ্যে একটা হচ্ছে গ্রুপ পাবো, যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান গ্রুপ, এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান গ্রুপ, এবং এই সাবক্লেভিয়ান গ্রুপের মধ্যে একটা মাসেল ইনসারশন করবে, সেটার নাম হচ্ছে সাবক্লেভিয়াস। এই সাবক্লেভিয়ান গ্রুপের মধ্যে এসে ইনসারশন করবে, এবং এই গ্রুপের দুইটা লিপের মধ্যে, অ্যান্টেরিওপোস্টু লিপের মধ্যে হচ্ছে একটা ফাসা লাগবে, সেটা হচ্ছে ক্লাভি প্যাক্টোরাল ফাসা। এই ফাসাটা এখানে ইনসারশন করবে দুইটা লিপের মধ্যে, এখানে যে দুইটা লিপ রয়ে গেছে এই দুইটা লিপের মধ্যে এখানে এসে ইনসারশন করবে। এবং এইখানে একটা প্রশ্ন করা হয়, যখন বলবা তুমি যে ক্লাভিফ্যাক্টোরাল ফাসা, তখন হয়তো একটু ভালো মার্ক দেওয়ার জন্য জিজ্ঞেস করে যে ক্লাভিফ্যাক্টোরাল ফাসার মধ্যে দিয়ে কী স্ট্রাকচার প্যাডস করে, তো তখন বলতে হবে যে এখান দিয়ে প্যাডস হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, দেন হচ্ছে সেফালিক ভেন অ্যান্ড থোরাকো অ্যাক্রোমিয়াল ভেসেলস। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, সেফালিক ভেন অ্যান্ড থোরাকো অ্যাক্রোমিয়াল ভেসেলস, এই কয়টা স্ট্রাকচার এই ক্লাভিফ্যাক্টোরাল ফাসা দিয়ে প্যাডস করে। এবং এখানে আরেকটা ছোট্ট একটা ফোরামেন রয়ে গেছে, যেটা হচ্ছে ফোরামেন ফর দ্য নিউট্রিয়ান আর্টারি এখান দিয়ে পাস করে। তো এটা অনেক সময় গ্রোয়িং এন্ড নির্দেশ করে, যেরকম যেটা ডিরেকশনটা যদি যেদিকে থাকবে তার বিপরীতটা সাধারণত মেনলি আমাদের হচ্ছে গ্রোয়িং এন্ড। তো এইটার ক্ষেত্রে এটা ডিরেকশনটা যেহেতু ল্যাটারালি, তাহলে আমাদের মিডিয়াল এন্ডটা হচ্ছে আমাদের গ্রোয়িং এন্ড। এইগুলো হচ্ছে তাহলে আমাদের সার্ভেস সম্পর্কে এবং হচ্ছে শ্যাফট সম্পর্কে বলা হয়ে গেল। এখন আমরা একটু কথা বলি এন্ড সম্পর্কে। এটা হচ্ছে তাহলে অ্যাক্রোমিয়াল এন্ডটা কীরকম, ফ্ল্যাট এন্ড, এবং এখানে একটা প্যাসেজ থাকে ওভাল শেপের, এটা কার সাথে লাগে, এটা লাগবে হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস অফ দ্য স্ক্যাপুলা, এর সাথে লাগবে, এবং একটা জয়েন্ট ফর্ম করবে, সেটার নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। দেন এটা হচ্ছে স্টার্নাল এন্ডটা বলেছি যে কিছুটা রাউন্ডে থাকে এবং ব্রড থাকে, অনেক ইলংগেটেড থাকে, এবং এটা হচ্ছে লাগবে কার সাথে, যে একটু দেখাই দেই, এটা লাগবে হচ্ছে যে এখানে যে আমাদের যে ক্লাভিকুলার যে নচ ছিল, এখানে যে ক্লাভিকুলার নচ ছিল স্টার্নামের মধ্যে, ওটার মধ্যে এসে লাগবে। তো এইখানে একটা জয়েন্ট ফর্ম করবে, এটা লাগার পর সেটা হচ্ছে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এবং এই স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটার মধ্যে আরও কিছু অ্যাটাচমেন্ট দেয় লিগামেন্টগুলার, যেরকম যে আপার পার্টে এক ধরনের আর্টিকুলার ডিস্ক থাকে, সেটা হচ্ছে হাইলাইন কার্টিলেজের একটা আর্টিকুলার ডিস্ক থাকে, এবং এখানে ক্যাপসুলার লিগামেন্ট লাগবে। দেন ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট লাগে, অ্যান্টিরিয়রলি হচ্ছে একটা লিগামেন্ট লাগবে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট, এবং পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে পোস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট, এবং চতুর্দিকে মানে অ্যারাউন্ডই হচ্ছে একটা থাকবে, ক্যাপসুলার লিগামেন্ট থাকবে। সব ধরনের জয়েন্টে মেনলি ক্যাপসুলার লিগামেন্ট থাকে, এটা কমন সব ধরনের জয়েন্ট কেটে। তো এগুলো ছিল আমাদের স্টার্নাল সম্পর্কে কথা। এখান থেকে ক্লাভিকুল সম্পর্কে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এটার ফাংশনটা কি। এটা ফাংশন হচ্ছে মেনলি ওয়েট ট্রান্সমিট করা, এটা আমাদের ওয়েট ট্রান্সমিট করে কার মাধ্যমে, কোর লিগামেন্টের মাধ্যমে, কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের মাধ্যমে আমাদের এই ক্লাভিকুলটা আমাদের যে আপার এক্সট্রিমিটি আছে, আপার এক্সট্রিমিটি থেকে আমাদের স্টার্নামের ওয়েটটা ক্যারি করে নিয়ে আসে, এবং
এখানে আরেকটা জিনিস জানতে হবে যে এটা প্রিভেন্ট করে যে ড্রপিং অফ দ্য শোল্ডার জয়েন্টটা হচ্ছে ড্রপিং যাতে না হয় সেটা হচ্ছে প্রিভেন্ট করে, এবং এটা যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এটা অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে আমরা পাই যে এটা হচ্ছে যে কার্ভ এরিয়াটা যেটা শেষ হয়ে গেছে, মেনলি যে দুইটা জাংশন এরিয়া, মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 যে জাংশন এরিয়াটা, এইখানে হচ্ছে ফ্র্যাকচারটা বেশি হয়, কারণ এখানে তার কার্ভের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল কনভেক্স, পরে হয়ে গেছে কনকেভ, এখানে ফ্র্যাকচারটা বেশি হয়। ফ্র্যাকচার হয়ে গেলে আলটিমেটলি রেজাল্ট কী হবে? রেজাল্ট হবে ড্রপিং অফ দ্য শোল্ডার। এবং এই ক্লাভিকলটা কী করে? আমাদের প্যাকটোরাল গার্ডল, আমাদের এই গার্ডলটাকে বলা হয় শোল্ডার গার্ডল। আর আমরা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে প্যাকটোরাল গার্ডল। এর সাথে আরেকটা বোনস লাগে, সেটা কি? স্কেপুলার সাথে লেগে এটা স্কেপুলা এবং হচ্ছে ক্লাভিকল এই দুইটা মিলে হেল্প করে কি ফর্মেশন করতে, সেটা হচ্ছে প্যাকটোরাল গার্ডল অর শোল্ডার গার্ডল। আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে যে এই উপরে যেরকম প্যাকটোরাল গার্ডল রয়েছে, আমাদের নিচেও কিন্তু আমরা ইনফ্লেক্সের সময় আরেকটা গার্ডল পাবো, সেটা হচ্ছে পেলভিক গার্ডল। ওখানে এই ক্লাভিকলের কোনো কারেসপন্ডিং কোনো বোনস নাই, পাওয়া যায় না। শুধু এটা হচ্ছে প্যাকটোরাল গার্ডলের মধ্যেই ক্লাভিকল একটা বোনস পাওয়া যায়, এটার কোনো কারেসপন্ডিং কোনো বোনস পেলভিক গার্ডল পাওয়া যায় না। তো এটা ছিল হচ্ছে যাবতীয় কথাবার্তা ক্লাভিকল সম্পর্কে। তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, না করলেও সমস্যা নাই, তবে ভিডিওগুলো দেখবা নিয়মিত।